বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে ২০২৬ সালের সাধারণ নির্বাচন নিয়ে বইছে তুমুল হাওয়া। দীর্ঘ সময় পর নিজস্ব শক্তিতে ভোটের মাঠে ফিরছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা থাকলেও সবার চোখ এখন জামায়াতের সেই ১০ জন হেভিওয়েট প্রার্থীর দিকে, যারা নিজ নিজ এলাকায় রীতিমতো ভোট বিপ্লব ঘটাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। ১০ নম্বর, মোহাম্মদ সেলিম উদ্দিন। তালিকার ১০ নম্বরে আছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি এবার লড়াই করছেন ঢাকা ১৬ অর্থাৎ পল্লবী রূপনগর আসন থেকে। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রভাবশালী নেতা আহসান উল্লাহ হাসান। তরুণ ভোটারদের মাঝে সেলিমের জনপ্রিয়তা বিএনপি প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ৯ নম্বর, নুরুল ইসলাম বুলবুল। ৯ নম্বরে আছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তার নির্বাচনী এলাকা চাঁপাই নবাবগঞ্জ ৩। ২০১৮ সালেও তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চমক দেখিয়েছিলেন। এবার তার মুখোমুখি হচ্ছেন বিএনপির সাবেক সাংসদ সমদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম। সীমান্ত ঘেঁষা এই আসনে জামায়াত বনাম বিএনপির লড়াই হবে দেখার মতো। ৮ নম্বর, মোহাম্মদ শাহজাহান। ৮ নম্বরে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি লড়ছেন বন্দর নগরী চট্টগ্রাম ১০ আসন থেকে। চট্টগ্রামের ব্যবসায়িক ও ধর্মীয় মহলে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তার বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে থাকছেন হেভিওয়েট নেতা আবদুল্লাহ আল নোমান, যা এই আসনটিকে ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্রে নিয়ে এসেছে। ৭ নম্বর, মাওলানা এটিএম মাসুম। ৭ নম্বরে আছেন দলের বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। লক্ষ্মীপুরের রাজনীতিতে তার রয়েছে গভীর প্রভাব। তিনি লড়ছেন লক্ষ্মীপুর ৩ আসন থেকে। এখানে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ২ হেভিওয়েট নেতার এই লড়াই লক্ষ্মীপুরের ভাগ্য নির্ধারণ করবে। ৬ নম্বর, এএইচএম হামিদুর রহমান আজাদ। তালিকার ৬ নম্বরে রয়েছেন সাবেক সাংসদ সমদর্শক এএইচএম হামিদুর রহমান আজাদ। তার আসন কক্সবাজার ২ অর্থাৎ মহেশখালী কুতুবদিয়া। এই এলাকায় জামায়াতের বিশাল ভোট ব্যাংক রয়েছে। তার বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। দ্বীপ অঞ্চলের উন্নয়ন ও জনপ্রিয়তা, এই দুইয়ে মিলে লড়াই হবে হাড়াহাড়ি। ৫ নম্বর, মাওলানা রফিকুল ইসলাম খান। ৫ নম্বরে আছেন সিরাজগঞ্জের গণমানুষের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি লড়ছেন সিরাজগঞ্জ ৪ অর্থাৎ উল্লাপাড়া আসন থেকে। উত্তরবঙ্গের রাজনীতিতে জামায়াতের তুরুপের তাস তিনি। তার বিপরীতে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে থাকছেন এম আকবর আলী। দুই দলেরই শক্তিশালী দুর্গ হওয়ায় এখানে জয় পরাজয় নির্ধারিত হবে সামান্য ভোটের ব্যবধানে। ৪ নম্বর, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাবেক এই সাংসদ সমদর্শক এবারও কুমিল্লা ১১ আসন থেকে লড়ছেন। বিএনপির সাথে এবার জোটগত সমঝোতা না হওয়ায় এই আসনে তিনি লড়বেন বিএনপির স্থানীয় শক্তিশালী প্রার্থীদের বিরুদ্ধে। ১৪ গ্রামের মানুষ তাহেরের উন্নয়ন কার্যক্রমকে কতটা মনে রেখেছেন তাই দেখার বিষয়। ৩ নম্বর, মাওলানা আনম শামসুল ইসলাম। শীর্ষ ৩-এর শুরুতেই আছেন চট্টগ্রামের দক্ষিণ প্রান্তের শক্তিশালী নেতা মাওলানা আনম শামসুল ইসলাম। চট্টগ্রাম ১৫ অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়া আসনটি জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। সাবেক এই এমপির বিপক্ষে লড়ছেন বিএনপির শেখ মোহাম্মদ মহিউদ্দিন। চাটগাঁর এই আসনটি ফিরে পেতে মরিয়া জামায়াত। ২ নম্বর, অধ্যাপক মুজিবুর রহমান। তালিকার ২ নম্বরে আছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী এই নেতা লড়ছেন রাজশাহী ১ অর্থাৎ তানোর গোদাগাড়ি আসন থেকে। এখানে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার আমিনুল হকের উত্তরসূত্রীরা। কৃষি নির্ভর এই জনপদে অধ্যাপক মুজিবুর রহমানের ক্লিন ইমেজ তাকে অনেকটা এগিয়ে রেখেছে। ১ নম্বর, ডক্টর শফিকুর রহমান। সবশেষে তালিকার ১ নম্বরে রয়েছেন জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। তিনি লড়ছেন রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৫ অর্থাৎ মিরপুর কাফরুল থেকে। জুলাই অগস্টের ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সময়ে জাতীয় নেতা হিসেবে তার অবস্থান এখন সুসংহত। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর মামুন আহমেদ। রাজধানীর এই ভিআইপি আসনের দিকে
দিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। এক যুগ পর মুক্ত পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত। বিএনপি ও জামায়াতের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত ব্যালটে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। 2026-এর নির্বাচনী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সাথে বেল বাটনটিও বাজিয়ে দিন।